আজকে আমাদের লেভেল 1 এর লেসন 2 আমরা বড় হাতের অ্যালফাবেট বা বর্ণমালার সাথে সাথে ছোট হাতের অ্যালফাবেটগুলো শিখব। তোমরা যারা অনলাইনে ভিডিও দেখে দেখে শিখবে তারা খুব ভালো করে খেয়াল করবে, আমি লেখাগুলোকে একবার করে কলম দিয়ে উপর দিয়ে বলাবো যাতে করে বোঝা যায় যে লেখাটা কোথা থেকে শুরু করতে হবে, বিশেষ করে ছোট হাতের এবং বড় হাতের দুটোই। তো আজকের ক্লাসটা রিপিটেড মনে হতে পারে, কিন্তু আজকে বেশ কিছু নতুন জিনিস তোমরা শিখতে পারবে। তো চলো শুরু করা যাক। যেমন এ যখন আমরা লিখবো, আমরা লিখবো এভাবে, প্রথমে এদিকেরটা দেব, তারপর এদিকেরটা দেব এবং এই দুইটা দূরত্ব সমান হবে, তারপরে এই পজিশনে আমরা একটা দাগ দিয়ে দেবো এ। এরপর আমরা যখন ছোট হাতের এ লিখবো আমরা শুরু করবো এখান থেকে, এই আমি যেভাবে করেছি, তারপরে এখানে চলে আসবো, এখান থেকে শুরুটা হবে, তারপরে এখানে এসে এখান থেকে এখানে নেমে যাবে। ঠিক আছে? তো বড় হাতের এ হলো এটা, আর এটা হলো ছোট হাতের এ। বিটাও আমরা প্রথমে দাগটা দেব এবং তারপরে এই দিকের দাগটাকে আমরা আন্দাজ করে মোটামুটি মাঝখান বরাবর নিয়ে আসবো, তারপরে আমরা এটাকে শেষে জুড়ে দেব। এটা হলো বড় হাতের বি। ছোট হাতের বিটা খুব ভালো করে লক্ষ্য করো, আমরা এখান থেকে শুরু করব এবং লাইন টানা খাতাতে, আমরা পরের ক্লাসে লাইন টানা খাতাতে শেখাবো বা এখানে লাইন টানে শেখাবো, তখন তোমরা এটা আরো ভালো করে বুঝতে পারবে। তো এখানে দেখো বিটা এখান থেকে শুরু হলো এবং শেষ পর্যায়ে এসে এটা একটা সুন্দর গোল আকারে এখানে জুড়ে গেল। তো শুরু হবে প্রথমে এটা দিয়ে, তারপরে এখান দিয়ে এভাবে এসে এখানে জুড়ে যাবে। বড় হাতের সিটা এইভাবে সোজা চলে আসবে এই পর্যন্ত, আর ছোট হাতের সিটাও সেম, শুধু একটু ছোট হবে। ডিটা দেখো, ডি লেখার সময় ঠিক একই রকম ভাবে এই দাগটা টানতে হবে এবং তারপরে এখান থেকে এটা টানতে হবে। এটা হচ্ছে ছোট হাতের ডি। ছোট হাতের ডিটাও খেয়াল করতে হবে, প্রথমে এই দাগটা টেনে তারপরে এখান থেকে এটা জুড়ে দিতে হবে। ইর ক্ষেত্রে দেখো, ই প্রথমে এভাবে টেনে উপরে এটা একটু বড় করে দিতে হবে, তারপর একটু ছোট করতে হবে, তারপর একটা একই রকম হবে। উপরের এই দাগটা এবং নিচের এই দাগটা, এই যে দুটো দাঁত, ইয়ের উপরের দাঁত এবং নিচের দাঁত দুটো সমান হবে, আর মাঝখানের দাঁতটা এর থেকে একটু ছোট হবে। বোঝা গেল? চলো আমরা একটু দেখে নিই এফ। বড় হাতের এফ, হ্যাঁ ও সরি, ছোট হাতের ইটা আমাদের মিসিং হয়ে গেছে। তো ছোট হাতের ইটা এভাবে শুরু করে এভাবে এনে আমরা ছেড়ে দেব। ছোট হাতের ই এবং সি এর মধ্যে পার্থক্য হচ্ছে, ছোট হাতের ই এর মাঝখানে অনেকটা ফাঁকা জায়গা থাকবে, আর ছোট হাতের সি বা বড় হাতের সি এর ক্ষেত্রে কোনো ফাঁকা জায়গা থাকবে না, এটা খেয়াল করতে হবে। চলো এবার আমরা শুরু করি এফ। এফ এর ক্ষেত্রে একই রকম ভাবে এই দাগটা টানতে হবে প্রথমে এদিকে, তারপর উপরেরটা এবং তার থেকে একটু ছোট করে নিচেরটা। ই এর মতোই, শুধুমাত্র ই এর যে নিচের দাগটা আছে এটা এফ এ থাকবে না, তাহলে এটা এফ হয়ে যাবে। এবং ছোট হাতের এফটা এভাবে এরকম ভাবে শুরু করে সোজা নেমে এসে হালকা পিছনটা লেজটা একটু বেঁকিয়ে দিয়ে মাঝখান বরাবর একটা দাগ চলে যাবে। এটা হচ্ছে এফ। আশা করছি দেখা যাচ্ছে ক্যামেরাতে। জিটা এখান থেকে শুরু হবে, হয়ে এভাবে নিচে নেমে এসে এভাবে গিয়ে নিচে আসবে এবং জি এর এই যে নিচটা থেকে এটা সামান্য একটু নিচে আসবে। এটা গেল বড় হাতের বা ক্যাপিটাল জি, ক্যাপিটাল লেটারে জি। স্মল লেটারে জিটা হচ্ছে এখান থেকে এইভাবে শুরু করতে হবে, এখান থেকে নিয়ে এইভাবে শুরু করে এসে এই যে বরাবর নিচে এসে এভাবে এখানে তুলে দিতে হবে। তো জিটা লেখাটা খুব সুন্দর করে স্টাইল করে লেখা যায়, এটা খেয়াল করবেন। এইচ এর ক্ষেত্রে একটা ময়ের মতো সোজা এদিকে একটা দাগ, তারপরে এপাশে একটা দাগ, এবং এই যে ফাঁকটা খুব বেশি যেন না হয় এটা খেয়াল রাখতে হবে, এবং মাঝখানে একটা দাগ চলে যাবে ময়ের মতো। এইচ এর ক্ষেত্রে মাথাটা অনেক উপর থেকে শুরু হবে, লাল দাগ থেকে হয়ে এভাবে করে নিচে চলে আসবে। তো স্মল লেটারে এইচ হলো। এরপরে দেখো
ক্যাপিটাল লেটারের আই, ক্যাপিটাল লেটারের আই এর ক্ষেত্রে একটি লম্বা দাগ প্রথমে টেনে নিতে হবে, এরপর উপরে একটি দাগ এবং নিচে একটি দাগ, এই দুইটি দাগ সমান হবে, কোনটা ছোট বড় হলে এটা ভালো দেখাবে না, এই উপরেরটা এবং নিচেরটা দুটোই সমান হতে হবে। এবং আই লেখার ক্ষেত্রে আমরা এইভাবে দিয়ে এভাবে করতে পারি, আবার অনেকে এইভাবেও লিখতে পারে, ঠিক আছে, দুইভাবে লেখা যায়। জে এর ক্ষেত্রে বড় হাতের যে প্রথমে আমরা এই দাগটা টেনে নেব, নিয়ে তারপরে এটা দিয়ে নেমে এসে এটাকে তুলে দেব বড়শির মতো করে, বড়শি আমরা দেখেছি মাছ ধরার বড়শি, ঠিক বড়শির মতো এটা নেমে যাবে। জে ছোট হাতের যেটা এখান থেকে হালকা একটু করে নিয়ে এইভাবে টেনে এসে এটাও খানিকটা বড়শির মতো, কিন্তু উপরে একটা ছোট্ট ডট থাকবে। তো ক্যাপিটাল জে এবং স্মল জে দুটোই আমরা শিখলাম। এরপরে চলো আমরা ক্যাপিটাল কে কিভাবে লিখতে হয় দেখে নিই। ক্যাপিটাল কে এর ক্ষেত্রে প্রথমে এই দাগটা টানতে হবে, বড় দাগটা, তারপরে উপর থেকে একটি রেখা এই পর্যন্ত আসবে এবং আরেকটি রেখা এখান থেকে এখানে চলে যাবে। এটা অনেক লম্বা বা অনেক নিচে চলে আসলে ভালো লাগবে না, এবং এইটার এটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন দুটো ডিসটেন্স মোটামুটি একই রকম থাকে। আর স্মল কে এর ক্ষেত্রে এই দাগটা লম্বা হয় এবং এই যে এটা এই দ্বিতীয় দাগটা একটু নিচের দিকে এসে নামে, এটা যেমন মাঝ বরাবর আসে এটা একটু নিচের দিকে আসে, ঠিক আছে। তারপরে এখান থেকে এটা চলে যায় প্রায় একই রকম, শুধু এর এই যে এলটা এটা মাঝ বরাবর থাকে, এটা একটু নিচ থেকে থাকে। এরপর আমরা দেখব ক্যাপিটাল এল। ক্যাপিটাল এল লেখা খুবই সহজ, সুন্দর করে লম্বা একটা দাগ টেনে তারপরে এখানে চলে যাবে। আর স্মল এল এর ক্ষেত্রে এইভাবে গিয়ে আমরা এইভাবে চলে আসব, এভাবে চলে আসব, অথবা আমরা এরকম ভাবে দিতে পারি ডাইরেক্ট, বা শুধু একটা দাগও দিতে পারি, শুধু একটা দাগ দিলেও এল হয়ে যায়, ঠিক আছে। এম এর ক্ষেত্রে দেখো এম এর এই যে প্রথম বাহু এদিকের হাতটা সমান হবে, তো আমরা প্রথমে এটা টেনে নেব, তারপর এখান থেকে এটুকু আসবো, তারপর এখানে যাব, তারপর এখানে আসবো। অনেকে ভুল করে কি এম লিখতে গিয়ে এই দাগটা টেনে একদম নিয়ে চলে আসে, তারপর এখানে দেয়, তখন দেখতে ভালো লাগে না। তো এই যে ডিসটেন্সটা আমাদের খেয়াল রাখতে হবে যে মোটামুটি 3/1 পরিমাণ এটা আসছে এবং তারপর উঠে যাচ্ছে। তো ক্যাপিটাল এম আমরা দেখলাম। এরপর আমরা দেখব স্মল এম। স্মল এমটা ঠিক এখান থেকে এইভাবে শুরু হবে এবং এই দুইয়ের মাঝখানে ফাঁকা হবে না, যেমন আমি এখানে দেখাচ্ছি অনেকে এরকম করে ফাঁকা করে দেয়, এই যে ফাঁকাগুলো থাকবে না, ফাঁকাগুলো থাকবে না। এটা কি হবে, যতটা সম্ভব চেষ্টা করতে হবে ফাঁকা না রাখা। এভাবে এম হলো। এন এর ক্ষেত্রেও ঠিক তাই, প্রথমে এটা টেনে নিতে হবে, তারপর এখান থেকে নিচে আসবে, তারপর এখান থেকে এখানে টেনে দিলাম, এটা হয়ে গেল ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন এর পর স্মল এন একই রকম ভাবে এভাবে আমরা টেনে এভাবে চলে আসবে এবং এই জায়গাটায় কোনো ফাঁকা অংশ থাকবে না, এরকম ফাঁকা অংশ এখানে থাকবে না। আশা করছি তোমরা বুঝতে পারছো। আমরা পরে একদিন একটা ক্লাস করব ইংরেজি হ্যান্ডরাইটিং এর খাতাতে, সেখানে আমি তোমাদেরকে হাতে ধরে ধরে এটা দেখাবো। চলো তারপরে ও, এটা হচ্ছে ক্যাপিটাল ও আর এটা হচ্ছে স্মল লেটারের ও, একটু ছোট হয়, এটা করা খুবই সহজ। এরপরে আমরা দেখব পি। ক্যাপিটাল পি প্রথমে আমরা এই দাগটা দেব, তারপরে এটা হবে এবং তারপরে ছোট দাগটা হবে। ক্যাপিটাল পি এবং স্মল পি একই রকম, শুধু সাইজ একটু ছোট হয়, সাইজ একটু ছোট হয়। কিউটা আমরা দেখব একটা ও এর মতো এরকম টেনে দিয়ে তারপর এখান থেকে একটা এ, এখান থেকে একটা এল এর মতো দাগ তুলে দেব, এটা হয়ে গেল ক্যাপিটাল কিউ। পরে হচ্ছে স্মল কিউ। স্মল কিউটাও ঠিক স্মল পি এর উল্টো, আমরা যেমন 9 লিখি, ইংলিশে 9 লিখি, তো এই 9টার এই লেসটাকে একটু ঘুরিয়ে দিলে দেখতে সুন্দর লাগে, তো আমরা এখান থেকে শুরু করে এই এসে লেসটা হালকা ঘুরিয়ে দেব, ঠিক আছে। এটা আমরা করব। বেশ, আশা করছি তোমরা বুঝতে পারছো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে ক্যাপিটাল আর আমরা এখান থেকে শুরু করব এবং এখান থেকে যেমন আমরা বি লিখি, এই যে বি লেখার মতো অর্ধেকটা পরিমাণ আমরা আসবো, এখান থেকে এই আর এর পেটটাকে আমরা একটু বড় করে দিয়ে এখানে ঠেকিয়ে দেবো এবং এখান থেকে একটা এর পা বের করে দেবো, দিলে ক্যাপিটাল আর হয়ে যাবে। এরপর স্মল আরটা হচ্ছে একই রকম ভাবে এভাবে টেনে এখানে দেব এবং এখানে মাঝখানে যাতে কোনো ফাঁকা এরকম না থাকে, এটা আমরা খেয়াল করব, তাহলে হাতে লেখা ভালো হবে না।
আমরা এটাকে সবসময় চেষ্টা করব ফাঁকাটাকে যতটা সম্ভব কমিয়ে ফেলার বা একেবারে না রাখার। বোঝা গেল? চলো এরপর আমরা দেখি এস। ক্যাপিটাল এসটা এই যে এভাবে নিয়ে এভাবে আমরা দিয়ে দেবো। এসটা একটু প্র্যাকটিস করতে করতে সুন্দর হয়ে যাবে। আর স্মল এসটাও ঠিক ওই রকমই, কোনো পার্থক্য নেই। টি লেখার ক্ষেত্রে আমরা প্রথমে এই দাগটা দিয়ে নেব, উপরের দাগটা, তারপরে মাঝ বরাবর নিচে পর্যন্ত চলে আসব এবং আমরা এর একটা সুন্দর শেপ এবং লেন্থ মেনটেন করব। অনেক বেশি এটা লম্বা হয়ে গেলে ভালো লাগবে না, আবার অনেকে টি এরকম দিয়ে এই লম্বা করে দেয়, এটাও ভালো লাগে না। তো টি এর এই যে লেন্থ এবং এই লেন্থের মধ্যে এটা মোটামুটি মানানসই দূরত্ব থাকা উচিত। এবং স্মল টির ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব এইভাবে দিয়ে এভাবে, তারপরে এটা টেনে দেওয়া, এভাবে দিয়ে এখান দিয়ে টেনে দেওয়া। অনেকে স্মল টি এভাবে লেখে, এটা এভাবে লেখা যায়, কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তোমরা এরকম করে লিখবে, তাহলে হাতে লেখা অনেক সুন্দর হবে। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা অনেক এনজয় করেছো এবং তোমরা শিখতে পেরেছো। পরে একটা ক্লাসে আমি শুধুমাত্র বড় হাতের এবং ছোট হাতের লেটারগুলো কিভাবে লিখতে হয় সেগুলো একবারে খাতায় ধরে ধরে লিখে শেখাবো। আশা করি সেই ক্লাসটা তোমরা এনজয় করবে এবং তোমাদের অনেক কাজে লাগবে। এরপরে এখানে বেশ কয়েকটা সব অক্ষর বাকি রয়েছে, বর্ণমালা বাকি আছে। আমরা বাকি বর্ণমালাগুলো লিখে নিয়ে তারপরে ক্লাসটা শেষ করব। তো চলো আমরা তাহলে এটা মুছে দিই, মুছে দিয়ে আমরা বাকি বর্ণমালাগুলো লিখে নিই। আচ্ছা, ওখানে আমরা টি পর্যন্ত শিখেছিলাম। এরপর এস টি ইউ, এই হচ্ছে বড় হাতের ইউ, এটা হচ্ছে বড় হাতের ইউ, এভাবে লেখা যায় দুই দিক দিয়ে। আর এটা হবে ছোট হাতের ইউ, এই যে এখান থেকে টেনে এখানে দিয়ে দেওয়া, এটা দিলে ছোট হাতের ইউ হয়ে গেল। তো এভাবে করে বড় হাতের ইউ হলো, ছোট হাতের ইউ হলো। এস টি ইউ ভি, ভি এর ক্ষেত্রে আমরা এই যে সুন্দর করে এটা মেনটেন করব এবং এটা বেশি ফাঁকা করা যাবে না, আবার এটা খুব কাছে চলে আসলে হবে না। এবং এই বাহু দুটো একটা ভালো দৃশ্যমান এবং সুন্দর লেন্থটা যেন খুব বড় না হয়ে যায় আবার খুব ছোট না হয়ে যায়। আর ছোট হাতের ভি এর ক্ষেত্রে আমরা এইভাবে দিয়ে এই মাথাটা একটু এরকম ঘুরিয়ে দেব, দিলে এটা হয়ে যাবে ছোট হাতের ভি। এই দিয়ে একটু ঘুরিয়ে দিলে ছোট হাতের ভি। তাহলে ইউ ভি, এস টি ইউ ভি, ডাব্লিউ, ডাব্লিউ, ডাব্লিউ লিখলাম। ডাব্লিউটা আরেকটু সুন্দর করে লেখা যায়, ডাব্লিউ, এই 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 ডাব্লিউ। আর ছোট হাতের ডাব্লিউটা এই এভাবে এভাবে গিয়ে এই মাথাটা ঠিক ভি এর মতো একটু বেঁকে যাবে। তাহলে আমরা এখান দিয়ে শুরু করলাম, এখানে গেলাম। এবার এই যে মাথাটা মাঝখানেটা এই বরাবর যাবে না, একটু নিচ বরাবর, একটু নিচে থাকবে, এটা খেয়াল রাখতে হবে। ক্যাপিটাল ডাব্লিউ এর ক্ষেত্রে এখান থেকে মাথাটা একটু নিচে থাকবে, আর এর ক্ষেত্রেও তাই মাথাটা একটু নিচে থাকবে। একবারে যদি পুরো উপরে তুলে দাও এরকম এই সমান করে দাও, তাহলে এটা দেখতে ভালো লাগবে না। তো এস টি ইউ ভি ডাব্লিউ এক্স, এরপরে ডাব্লিউ এক্স, এটা হচ্ছে এক্স, একেবারে ক্রস যাকে বলে, পুরো ক্রস হবে ক্যাপিটাল লেটারটা, বড় হাতেরটা। আর ছোট হাতেরটা তোমরা এভাবে করে গিয়ে এভাবে লিখতে পারো, এক্স এভাবে গিয়ে এভাবে লিখবে, ঠিক আছে? দীর্ঘের মতো খানিকটা, খানিকটা বাংলা দীর্ঘের মতো। তো দীর্ঘে এটা থাকে, এখানে ঘোরানো থাকে, এখানে ঘোরানো থাকবে না, এখানে এইভাবে গিয়ে এভাবে। এটা একটু লেখা কঠিন মনে হবে তোমাদের, কিন্তু প্র্যাকটিস করলে হয়ে যাবে। এভাবে গিয়ে এভাবে, ঠিক আছে? তো এভাবে করে তোমরা এটা করলে, আমি মুছে দিচ্ছি নিচেরটা। তো এক্স, এরপরে হচ্ছে ওয়াই, ওয়াই, এটা হচ্ছে ওয়াই, বড় হাতের ওয়াই। এই হাতটা এই হাতটা, এই দুইটা হাত সমান হবে, এভাবে নেমে আসবে। আর ছোট হাতের ওয়াইটাকে তোমরা এভাবে দিয়ে এভাবে লিখতে পারো, এত উপরে যাবে না, এইটুকু রাখলে হবে, ঠিক আছে? এই যে এভাবে দিয়ে এভাবে, এটা ওয়াই হতে পারে, এভাবে হতে পারে, বিভিন্ন ভাবে লোকজন লেখে। কেউ এরকম করে দিয়ে আবার এরকম করে দেয়, বিভিন্ন জায়গায় আমি লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। তো এটা এইভাবে করার চেষ্টা করবে। এরপর যেটা বাকি রইলো সেটা কি? এরপরে বাকি রইলো জেড। চলো আমরা জেডটা এখানে লিখে নিই, জেড আমরা এখানটাতে লিখে নিই।
এক্স ওয়াই জেড, জেডটাও একই রকম ভাবে এই হলো বড় হাতের জেড, এভাবে যাবে, এখানে আসবে নেমে, তারপর এখানে যাবে, এবং এই লেন্থ এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, এটা ভালো করে খেয়াল করতে হবে, এবং এই বাহুটা যেন খুব বেশি বড় না হয়ে যায়। ছোট হাতের জেডটাও এইভাবেই লেখে, অনেকে জেড এর এখানে একটা দাগ দিয়ে দেয়, অনেক সময় বিশেষ করে ম্যাথে লেখার সময় জেড আর 2 একই রকম মনে হয়, তখন এখানে একটা দাগ দিয়ে দেয়। তো ইংলিশের ক্ষেত্রে অনেকে দাগ দেয়, দিলেও দিতে পারো, বা এমনি যদি এভাবে লেখো তাহলেও কোনো সমস্যা নেই। তো আমাদের আজকের স্মল লেটার এখানে শেষ হলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অথবা লিখতে অসুবিধা হয়, তাহলে কোন অক্ষর কোন লেটার লিখতে অসুবিধা হচ্ছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং আমি চেষ্টা করব পরবর্তী যে ক্লাসটা নেব হাতে লেখার জন্য, স্পেশালি হ্যান্ডরাইটিং এর জন্য বেশ কয়েকটা ক্লাস নেব, সেই ক্লাসগুলোতে তোমরা খুব সুন্দরভাবে শিখতে পারবে। তো আজকে এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।